সো হোপফুলি আমরা শুরু করতে পারি আমাদের আজকের ক্লাসটা। আজকে হচ্ছে আমাদের 25 নাম্বার ক্লাস, তাই না? 25 নাম্বার ক্লাস, যদিও মাঝখানে আরো বেশ কিছু ক্লাস ছিল, তোমরা জানো অনেকগুলো সলিউশন ক্লাস বা এক্সাম সবই ছিল। আসলে সবকিছু বাদ দিয়ে তোমার জাস্ট লেকচার কাউন্ট যদি করি তাহলে লেকচার নাম্বার হচ্ছে 25। ওকে, সো আজকে আমরা কনিক্সের পরাবৃত্তের যে সূত্রগুলো পড়েছিলাম সেইগুলোর উপর থেকে তোমার আসলে আলোচনাগুলো করব। এটা হচ্ছে আমাদের আপাতত কাজ। তো ম্যাথ গুলো আজকে হচ্ছে আমরা পুরো ধরতে পারো পরাবৃত্তের বেশ কিছু ম্যাথ করব, কতগুলো করব আমরা জানি না, বাট ট্রাই করব যাতে ম্যাক্সিমাম ম্যাথের পোর্শনটা যাতে আজকের মধ্যে আমাদের ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? অথবা যাতে 2 দিনের মধ্যে ক্লিয়ার হয়, কারণ তারপরে যেন উপবৃত্ত অধিবৃত্ত দুটোই আছে। তো আমরা ট্রাই করব সবগুলো আস্তে আস্তে করে ক্লিয়ার করার। আর জানো যে তোমরা পরাবৃত্ত এবং উপবৃত্ত যদি আমরা একবার শেষ করি, তারপরে অধিবৃত্ত আসলে ওরকম খুব কষ্ট করে যে পড়া লাগে ওরকম না, ঠিক আছে? হয়তো কিছু ম্যাথ ট্যাথ করলে আসলে হয়ে যায়, ওটার ওভাবে করে বোঝানো লাগবে না হয়তো। তো চলো আমরা শুরু করি দেরি না করে। সো সবার প্রথমে দেখো আমাদের টাইপে, সবার প্রথম টাইপ নিচে দেখো। আচ্ছা, আগে বলে রাখি যে তোমাদের ইয়ের প্যাটার্ন হালকা পাতলা চেঞ্জ করছি। কি বলে ওটার নাম? স্লাইডের প্যাটার্নটা হালকা পাতলা চেঞ্জ করা হয়েছে। তো যদি একদমই বলি তাহলে হচ্ছে প্রত্যেকটা টাইপ তোমার ওই উপরে এবং নিচের কালার গুলো দেখে তোমরা কালার কোড দেখে বুঝতে পারবা যে প্রত্যেকটা টাইপ কি। আর নাম্বারিং দেখে আসলে কিছু বুঝতে পারবা না। আর প্রত্যেকটা ম্যাথ বা ম্যাথের যেটা সেটা হচ্ছে তোমরা ওই বাম পাশের যে অ্যানিমেশন গুলো আছে সেইগুলো দেখে বোঝা যাবে হোপফুলি। এটা হচ্ছে অ্যাবাউট দ্য স্লাইড, কারণ স্লাইডের ডিজাইন হালকা পাতলা চেঞ্জ করেছি। আর যদি স্লাইডের ডিজাইন কেউ আগেরটা যদি বেটার মনে হয় তাহলে আমরা অবভিয়াসলি আগেরটাতে শিফট করব, ঠিক আছে? ইট ডিপেন্ডস। ওকে, সো দেখো সবার প্রথমে বলেছে পরাবৃত্তের বিভিন্ন অংশ নির্ণয়, এবং প্রথমে আমরা করব হচ্ছে কেস 1, যেখানে আমাদের বলেছে 0 0 কেন্দ্র বিশিষ্ট পরাবৃত্তের বিভিন্ন অংশ নির্ণয় করব, ঠিক আছে? অর্থাৎ এখানে যে সরি 0 0 কেন্দ্র না তো শীর্ষ বিশিষ্ট, মাই ব্যাড। ওকে, সো এটা তোমার আসলে কেন্দ্র বিশিষ্ট হবে না, 0 0 শীর্ষ বিশিষ্ট হবে, ঠিক আছে? ওকে, সো 0 0 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের বিভিন্ন অংশ আমরা নির্ণয় করতে যাব। তো এখানে যে দুটো পরাবৃত্ত দেয়া আছে এগুলোর শীর্ষ আসলে তোমার 0 0, এটা তোমরা জানো অলরেডি। তো এইটার বিভিন্ন অংশ বের করতে বলেছে, তোমরা বের করতে কি পারবা? দেখো প্রথম ইকুয়েশনটা নিয়ে যদি আমরা কাজ করি, আমি একটা করে দিই, তোমরা আরেকটা করো, ঠিক আছে? তো আমরা যদি 1 নাম্বারটা নিয়ে আপাতত ডিসকাস করি তাহলে আমাদের খেয়াল করে দেখো, ওয়াই স্কোয়ার সমান সমান 8x, যেটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান সমান তোমার 4 × 2 × x, ঠিক আছে? অর্থাৎ a এর ভ্যালু কত? 2 আমরা বলতে পারি এখান থেকে, তাই না? a এর ভ্যালু বলতে পারি 2। আচ্ছা, যদি a এর ভ্যালু 2 আমরা বলি তাহলে ফাইনাল প্রোডাক্ট আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের প্রথমে বলেছে শীর্ষবিন্দু বের করতে। তো বুঝতেই পারছো যেহেতু y এবং x এই দুটোর সাথে কোনো কিছু অ্যাড নেই, তো আমাদের শীর্ষবিন্দু বা y স্কোয়ার ইকুয়ালস টু 4ax জেনারেল ফর্মে আছে। তো আমরা জানি যে জেনারেল ফর্মে যেগুলো থাকে সেগুলোর শীর্ষ কত হয় আগের ক্লাস থেকে দেখে আমরা জানি যে ওগুলোর শীর্ষ হয় তোমার 0 0। সো এটারও শীর্ষ কত বলো? 0 0 তোমরা বলতে পারো যেহেতু এটা y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এটাকে রিজেম্বল করে, তো আমরা কি বলতে পারি এটার শীর্ষ হচ্ছে 0 0। উপকেন্দ্র এই রকম যে ইয়েগুলো থাকে, পরাবৃত্তগুলো থাকে, সেগুলোর উপকেন্দ্র কি হয় বলতো? উপকেন্দ্র হয় a, 0, ঠিক আছে? উপকেন্দ্র হয় a, 0। আচ্ছা, খুবই ভালো কথা। তো যদি a, 0 হয় তখন আমাদের আসলে কি দাঁড়াচ্ছে বলো? তোমার a এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 2। সো এটা দাঁড়ায় 2, 0, ঠিক আছে? সো এটা ফাইনালি দাঁড়াচ্ছে কত? 2, 0। দেখো তাহলে এটার উপকেন্দ্র হচ্ছে 2, 0। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? এটা তো নর্মাল। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হয় বলো তো? সাদিয়া বলো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? ভাইয়া x plus a equals to 0. এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি x প্লাস a হবে? ও কি বলো? 4a 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে তোমার 4 এর সমান। সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 4a। তার মানে হচ্ছে 4 × 2 মডুলাস মারতে হবে আমাদের, অর্থাৎ 8 একক। এখানে যদি কেউ একক না লেখো তাহলে নাম্বার তোমাদের কাটা যাবে, ঠিক আছে? এখানে 8 একক লিখে দিবা।
ওকে, দেন এগেইন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে বলেছে। তো y স্কোয়ার ইকুয়ালস টু 8x ইকুয়েশনটাকে কেমন দেখতে, যে এরকম না দেখতে? ঠিক আছে, তো উপকেন্দ্র যদি এটা হয় তাহলে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এই যে এটা। তার মানে যেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি y অক্ষের সমান্তরাল এবং যেটা উপকেন্দ্র a, 0 গামী, তাহলে উপকেন্দ্রগামী y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? So আমরা বলতে x পারি সমান a। x সমান a, অর্থাৎ x সমান সমান 2। তাহলে আমরা বলতে পারি উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন হবে x সমান সমান 2। দেন এগেইন অক্ষরেখার ইকুয়েশন হবে তোমার যেহেতু 0 0 দ্বারা যাচ্ছে, অক্ষরেখা দ্বারা যাচ্ছে, নর্মাল 0 0 শীর্ষবিন্দু। সো অক্ষরেখা আমার ইউজুয়ালি তোমার হবে তোমার x অক্ষের ইকুয়েশন, দ্যাট ইজ y সমান সমান 0। ঠিক আছে, এই সবকিছু আমরা পড়েছি অলরেডি। আর নিয়ামক রেখার ইকুয়েশন হবে, নিয়ামক রেখার ইকুয়েশনটা বলা হচ্ছে রেজোয়ান, বলো এটা নিয়ামক রেখার ইকুয়েশন কি হবে? x plus 2 সমান সমান 0। x প্লাস 2 সমান সমান 0, অর্থাৎ x সমান সমান -2, কারণ এটা যেহেতু 0 0, এটা যেহেতু +2, ওটা ওই পাশে যে -2 হবে আসলে। তো x সমান সমান -2, যেটাকে আমরা বলতে পারি রেজোয়ান, যেটা বললো x plus 2 is equal to 0, দ্যাটস ইট। সো হোপফুলি আমরা প্রত্যেকটা ইকুয়েশন বা যা যা আছে সেগুলো বের করেছি। এখানে তোমার 6টা জিনিস বের করতে বলা হয়েছে। এখন তোমরা এটার সাথে মিলিয়ে তোমরা ওই পরবর্তী যে 2 নাম্বার ম্যাথটা আছে সেটা করতে পারো। এবং আমি তোমাদের বলে রাখি, ধরো আমরা কি 4টা ক্রাইটেরিয়া পড়েছিলাম না? খেয়াল আছে, আগের ক্লাসে কিন্তু 4 রকমের ইকুয়েশন পড়েছিলাম। বাট আমাদের 4 রকমের ইকুয়েশন কিন্তু মনে রাখা লাগে না, আমাদের 2টা মনে রাখলেই হয়। খেয়াল করে দেখো, যখন আমরা y স্কোয়ার সমান সমান -4x পড়েছিলাম, তখন ইকুয়েশন গুলোতে আমরা বলেছিলাম কি উপকেন্দ্র হবে -a, 0। তো ওই জায়গাতে কিন্তু আমরা এর ভ্যালুটা পজিটিভ ধরে নিছিলাম। ঠিক আছে, এই জন্য -a, 0 হয়েছে। বাট আমরা যদি এটাকে 4 ইন্টু -a ইন্টু এক্স লিখতাম, তাহলে কিন্তু এটাই হতো তোমার মাইনাসে আসলে। তো 4 বাদে যা আছে ওইটাই কিন্তু ডিরেক্ট বসে যাইতো। তো এখন যেটাই হোক না কেন, তোমার ওভাবে করে তোমার যেটা সুবিধা মনে হয় ওভাবে করে তুমি বসাবা। যাই হোক, 2 নাম্বারটা বের করো, সবাই বের করো 2 নাম্বারটা থেকে। এবং আমি তোমাদের এক একজনকে এক একটা জিজ্ঞেস করবো, হয়তো সময় দিচ্ছি বেশ কিছুক্ষণ। আচ্ছা, নাকি এটা তো মুখে মুখে করা যায় মনে হয়, কারো করা লাগবে না, আমি তোমাদের জিজ্ঞেস করি, পরের ম্যাথগুলো আমরা করবো না, ঠিক আছে? আচ্ছা, আমাকে হিমেল বলো যে শীর্ষবিন্দু কত হবে এই দ্বিতীয় যেটা আছে সেটার? হিমেল ক্লাসে আছো? এই তুমি কি ক্লাসটা অন করে দিয়ে কি অন্য দুনিয়াতে ঘুরতেছো নাকি, কাহিনী কি? আচ্ছা, অর্পা বলো শীর্ষবিন্দু কত হবে? 0 0। 0 0। তারপরে ইউসুফ বলো উপকেন্দ্র কত হবে? -4 0। -4 0, আর একটু ভেবে দেখো তো ইকুয়েশনটা একটু দেখো। সরি ভাই, 0 -4। 0, -4, যেহেতু এটা এক্স স্কোয়ার সমান সমান -16y, সো এটার ইকুয়েশন দেখতে তোমার অনেকটা এরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে 0, -4y। সো উপকেন্দ্র আমার কোন জায়গাতে থাকবে? এই জায়গাতে থাকবে। সো 0, -4। ওকে, দেন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে এটা বলো হচ্ছে স্বর্ণা বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? স্বর্ণা?
আচ্ছা মিফতা বলো তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হচ্ছে এটা? 16। 16, 4 ইন্টু 4। ওকে, দেন উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন কত হচ্ছে এটা বলো হচ্ছে সাদিয়া, উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন কি হবে? ভাইয়া উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y equals to -4। y is equal to -4। তাহলে এই যে দেখো তোমার উপকেন্দ্রিক লম্বকে যে এখান দ্বারা যাচ্ছে, ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল, y ইকুয়ালস টু উপকেন্দ্র যেহেতু -4, 0,-4, সো y এর ভ্যালু y সমান সমান -4, ঠিক আছে। ওকে নাইস, তাহলে আর বাকি কি আছে? রেজওয়ান বাকি আছে, তো রেজওয়ান বলো আচ্ছা অক্ষরেখার ইকুয়েশন তো 0,0 হবে সবাই বুঝতেছি। রেজওয়ান বলো নিয়ামক রেখার ইকুয়েশন কি হবে? আচ্ছা ওর কাছে দুইবারই মনে হয় নিয়ামক রেখা পড়ছে। হ্যাঁ, নিয়ামক রেখার ইকুয়েশন কি হচ্ছে? y সমান 4। y সমান সমান 4, নাইস। সো y সমান সমান এই যে নিয়ামক রেখা এখান দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে y সমান সমান 4। ইয়া, সো হোপফুলি তোমরা সবাই বুঝে গেছো এগুলা নিয়ে প্যারা খাওয়ার মতো কোনো টপিক না আসলে। খুব বেশি আসবেও না হয়তো, বাট পরের ম্যাথ গুলো আমরা ভালো মতো করবো আর একটু। ওকে, দেন চলো পরের ম্যাথে চলে যাই। এখন দেখো তোমার যে শীর্ষগুলো আছে এখানে আবারও কেন্দ্র লেখা, বাট শীর্ষ হবে, বুঝতেই পারতেছো। সো তোমার এই যে পরাবৃত্ত গুলো আছে এটা তোমার এখন এগুলোর শীর্ষ হচ্ছে সার্টেন এক একটা শীর্ষ। আগে যেমন তোমার 0, 0 ছিল, এখন আর 0, 0 নেই, এগুলো অন্যরকম হয়ে গেছে একটুখানি। ওকে, ভালো কথা। তো অন্যরকম যদি হয় তাহলে আমরা কিভাবে করে করি? তো একটা করে দেই, তারপরের গুলো তোমরা নিজেরা একটু হাতে করা লাগবে মনে হয় এগুলো। আহ আমি করে দিচ্ছি, তোমার 3 নাম্বারটা করে দিচ্ছি আসলে। 3 নাম্বারটা দেখো, আমাদের ইকুয়েশন যেরকমই থাকুক না কেন আমরা ইউজুয়ালি কি জানি, আমাদের জেনারেল ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান, দেখে বুঝতেছো যে ওয়াই স্কোয়ার সমান সমান 4x, এটা হচ্ছে আমার জেনারেল ইকুয়েশন 3 নাম্বারটার জন্য, ঠিক আছে। ভালো কথা, তো 3 নাম্বারটার জন্য যেহেতু আমার জেনারেল ইকুয়েশন এইটা, তাহলে আমাকে আমার এইটাকে কি এরকম একটা ইকুয়েশনে নিয়ে গেলে বেটার হবে। তো আমরা কি করব, প্রথমে এই যে y-1 আছে, এটা তো ছোট হাতের y, এটাকে আমরা বড় হাতের y ধরে নিব, ঠিক আছে। তো সলিউশন ফর 3, এটা যদি আমরা দেখি তাহলে আমরা কি ধরে নিচ্ছি, y-1 সমান সমান বড় হাতের y, ঠিক আছে, এবং x-2 সমান সমান বড় হাতের x। তাহলে আমাদের যে ইকুয়েশন আছে এটাকে যদি আমরা ধরো 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দেই, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে বলতো? আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে বড় হাতের y স্কোয়ার সমান সমান 4 ইন্টু 1 ইন্টু এক্স, অর্থাৎ আমার এর ভ্যালু হচ্ছে 1, এবং আমরা ওগুলোকে ধরে নিয়ে একটা জেনারেল ফর্মে বেঁধে দিলাম, ঠিক আছে। সবাই লিখে ফেলো এই পর্যন্ত। সো এটা হচ্ছে আমাদের একের একটা রিফারবিশড তোমার ভ্যালু বা একটা রিফারবিশড ইকুয়েশন, যেখানে আমরা জেনারেল ইকুয়েশনটা ফর্ম করার ট্রাই করেছি। আচ্ছা, তো যেহেতু জেনারেল ইকুয়েশন ফর্ম করার ট্রাই করলাম, এখন যদি আমরা বিভিন্ন পয়েন্ট বা এইসব বের করতে যাই তাহলে কি হবে বলতো? আমরা যদি সবার প্রথমে বের করতে যাই যে এটার শীর্ষবিন্দু কত হবে, তা আমরা কি করতে পারি বলো? আমরা যদি এটার শীর্ষবিন্দু বের করতে যাই তাহলে এটার শীর্ষবিন্দু দেখো বড় হাতের এক্স কমা বড় হাতের ওয়াই সমান সমান হবে, বা তুমি যখন কি বলো এটাকে স্থানাঙ্ক লিখবা তখন কিন্তু 3টা ইয়ে দিতে হয়, লাইন দিতে হয়, ঠিক আছে। তো এটা দিয়ে তোমার অ্যাকচুয়ালি এটা কত হবে বলো? 0,0, কিন্তু মাথায় রাখতে হবে বড় হাতের এক্স 0, 0। ওকে, কারণ শীর্ষ হচ্ছে 0, 0, এটাকে যদি জেনারেল ইকুয়েশনের মতো ধরি, তো এখান থেকে দেখো আমরা দুটো জিনিস বলতে পারি। একটা হচ্ছে বড় হাতের এক্স সমান সমান 0, অর্থাৎ বড় হাতের এক্স মানে কি, x-2, কারণ আমার তো বড় হাতেরটা লাগবে না ব্রো, আমার লাগবে হচ্ছে ছোট হাতেরটা, ছোট হাতের এক্সটা। তো আমার এক্স এর ভ্যালু কত এখান থেকে পাচ্ছি হচ্ছে 2, এবং সেম ভাবে করে আমরা বড় হাতের y এর ভ্যালু পাচ্ছি 0, অর্থাৎ আমার তো বড় হাতের y যেহেতু লাগবে না, আমার লাগবে ছোট হাতের yটা, সো y-1 সমান সমান 0 লিখে ছোট হাতের y এর ভ্যালু আমরা বের করলাম হচ্ছে 1। তাহলে আমার অ্যাকচুয়ালি শীর্ষ যেটা, যে শীর্ষ হচ্ছে এক্স কমা ওয়াই, ছোট হাতের এক্স কমা ওয়াই দ্বারা আমরা প্রকাশ করছিলাম, ওই শীর্ষটা আসলে কত, 2,1। আমরা বুঝতে পেরেছি।
জি ভাইয়া। ওকে, দেন এগেইন আমাদের উপকেন্দ্র যখন বের করতে হবে তখন আমাদের সেম প্রসিডিউর গুলো ফলো করতে হবে আসলে। উপকেন্দ্র যখন আমরা বের করব তখন খেয়াল করে দেখো, উপকেন্দ্র আমরা ধরে রাখতে পারি যে যেহেতু এক্স কমা ওয়াই, বড় হাতের এক্স কমা ওয়াই, এটা সমান সমান হবে তোমার এ কমা জিরো। বড় হাতের যেহেতু এটা আমার জেনারেল ফর্মে আছে, এ কমা জিরো অর্থাৎ 1,0 হবে। এটা তো সবাই বুঝতে পারলাম, ঠিক আছে, খুবই সহজ। তো এখন আমার তো বড় হাতের গুলো লাগবে না, তো আমার লাগবে কি ছোট হাতের গুলো, অর্থাৎ বড় হাতের এক্স সমান সমান হচ্ছে 1, দ্যাট ক্যান বি সেইড ছোট হাতের এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1, কারণ আমরা জানি এটাকে যদি দুই নাম্বার ইকুয়েশন দাও, এটাকে যদি 3 নাম্বার ইকুয়েশন দাও, দেন 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা এটা আসলে বলতে পারি। তাহলে এক্স সমান সমান আসলে কত হবে? 3। এবং এটার পাশাপাশি আমরা বলতে পারি ওয়াই সমান সমান 0, অর্থাৎ ওয়াই মাইনাস 1 সমান সমান 0, তাহলে ওয়াই এর ভ্যালু হবে 1। তাহলে এটার আলোকে বলা যায় যে উপকেন্দ্রের ভ্যালুটা আসলে হবে, আচ্ছা শীর্ষকে তো আমরা এ দ্বারা প্রকাশ করি, এ লিখতে পারো তোমরা যদি চাও। উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই দ্বারা যখন আমরা প্রকাশ করব তখন এটা হবে আসলে 3,1। আমরা কি বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আসলে যেহেতু আমার 4 এ জাস্ট অন্য কোনো কিছু ম্যাটার করছে না, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু 4 এই হবে। সো আমরা যখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করব তখন কিন্তু এটা তোমার অ্যাকচুয়ালি 4 এর সমানই হবে, অর্থাৎ 4 ইন্টু 1 দ্যাট ইজ 4 একক, এটাই হবে। ঠিক আছে, সো এটা নিয়ে তোমার আসলে কোনো ইয়ে নেই, 4 ইউনিট এককটা লেখা লাগবে। ওকে, এই পর্যন্ত হোপফুলি বুঝতে পেরেছি 3 নাম্বার ম্যাথটা। এরপর আমাদের আরেকটা পেজ লাগবে, তোমরা এটা তুলতে থাকো, আমি নতুন একটা পেজ অ্যাড করে ফেলি, ঠিক আছে? ওকে, হোপফুলি সবার তোলা হয়ে গেছে। তোলা কারো বাকি থাকলে বলতে পারো, আমি থামতে পারি, বাট এছাড়া আমরা শুরু করে দিই। আচ্ছা, তোলো আর একটুক্ষণ সময়, আমি ততক্ষণ ওই শীর্ষগুলোকে কেন্দ্র বানায় দিই। সরি, কেন্দ্রগুলোকে শীর্ষ বানাই দিই আর কি। ওকে, সো হোপফুলি আমরা বুঝতে পারলাম, আপাতত এই পর্যন্ত বুঝেছি হয়তো। এরপরে চলো আমরা চলে যাই, আমরা বের করেছিলাম হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পর্যন্ত, এখন আমাদের উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন পর্যন্ত বের করা লাগবে। আচ্ছা, তো আমরা যখন উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন বের করব তখন ওটা কি হবে বলো তো? আমরা যখন বের করব হচ্ছে উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন, ইউজুয়ালি আমরা যেহেতু ওয়াই স্কোয়ার সমান সমান 4x লিখেছি, ওটার আলোকে আমাদের উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন কি হয়? উপকেন্দ্রিক লম্ব হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এবং সেটা হবে তোমার অবভিয়াসলি এক্স সমান সমান সামথিং দ্যাট ইজ এ। আমরা বলতে পারি বড় হাতের এক্স সমান সমান এ, খেয়াল করে দেখো, এটার আলোকে আমরা কিন্তু বলতেই পারি যে বড় হাতের এক্স সমান সমান এ হবে আমার ইকুয়েশন, তাই না? উপকেন্দ্রিক লম্বের যে ইকুয়েশনটা আছে এক্স সমান সমান এ হবে, অর্থাৎ এক্স সমান সমান এ বলতে তো আসলে এক্স সমান সমান 1 বোঝায়, তো এটা হবে ভালো কথা। তো এক্স এর ভ্যালু আসলে কত? এক্স এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস 2, তো এটা সমান সমান 1, অর্থাৎ আসলে এক্স সমান সমান কত হচ্ছে বলো? 3 হচ্ছে। হোপফুলি বুঝতে পেরেছি। তো সবগুলোতে আসলে আমাদের এভাবে করেই করা লাগবে
যেমন অক্ষরেখার ইকুয়েশন যখন আমরা বের করতে যাচ্ছি তখন কি করতে পারি দেখো, সেম ভাবে করে তোমরা 4 নাম্বারটা অবভিয়াসলি সবাই করবে হাতে কলমে। যখন আমরা অক্ষরেখার ইকুয়েশন বের করছি তখন অক্ষরেখার ইকুয়েশন আমরা কি জানি, ইউজুয়ালি তোমার যেহেতু ওয়াই স্কোয়ার সমান সমান 4x, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের ইকুয়েশনটা। সো এক্স অক্ষের ইকুয়েশন হচ্ছে ওয়াই সমান সমান 0। সো অক্ষরেখা হবে ওয়াই সমান সমান 0 আসলে, বাট বড় হাতের ওয়াই, যেহেতু এটা আমরা জেনারেল ইকুয়েশন ধরে নিয়েছি বড় হাতেরটা দিয়ে। আচ্ছা, তো বড় হাতের এটা সমান সমান আসলে কত, ছোট হাতের ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো অক্ষরেখা আমার আসলে হচ্ছে ওয়াই সমান সমান 1। ঠিক আছে, এরপরে দেখো নিয়ামক রেখার ইকুয়েশন, সেম প্রসিডিউর, একই মানে আলাদা কোনো কিছুই তো না, যা করলাম সেটাই আসলে। তো নিয়ামক রেখা যখন আমাদের বের করতে বলছে, তো নিয়ামক রেখার ইকুয়েশন যখন আমরা বের করব তখন আসলে কি বের করব বলো, নিয়ামক রেখার ইকুয়েশন বের করব হচ্ছে তোমার, আমরা জানি যে এটাতে হয় তোমার এক্স সমান সমান মাইনাসে, তাই না, তোমার ওই পাশে হবে। সো এক্স সমান সমান যখন মাইনাসে হবে মানে -1 হবে, তো আমরা এক্স এর ভ্যালু কত জানি আসলে, x-2 সমান সমান -1। সো এক্স এর ভ্যালু আসলে হবে তোমার এটা +2 হয়ে যাবে। সো এক্স এর ভ্যালু এক্স সমান সমান 1, এটা হবে আমার নিয়ামক রেখার ইকুয়েশন। তো হোপফুলি আমরা এইসব জিনিসপত্র আসলে বুঝতে পারলাম বা বুঝতে পেরেছি হোপফুলি, যে কিভাবে করে দিস থিংস ওয়ার্ক। আর কারো কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না। তো যদি সবাই বুঝে থাকি তাহলে আমরা সবাই 4 নাম্বারটা একটু করে ফেলি, ঠিক আছে? এইটা তুলে তারপরে 4 নাম্বারটা করি। আমি পল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি। আহ তোমাদের যাদের শেষ হবে তারা তোমার পলের মধ্যে একটুখানি ভোট করে দিও। ঠিক আছে, পলের মধ্যে ভোট করে দিয়ে তোমাদের নিজেদের নামে। আর তাহলে আমরা পরের ইয়েতে চলে যাবো আসলে। ওকে, রেকর্ডিং পজ করলাম। সো সবার প্রথমে তোমার বলো, কি বলো এটার নাম, হিমেল। আবার সব হিমেল সবার প্রথমে বলো যে শীর্ষবিন্দুটা কত হবে 4 নাম্বারের। হিমেল কি মিটিং এ আসো? হ্যালো ব্রো। ও ও মনে হয় তোমার ঘুমায় টুমায় গেছে অন টন করে। আচ্ছা, আহ এরপরে তারপরে বলো, কি বলো ওটার নাম, তোমার রেজওয়ান বলো যে এটা শীর্ষবিন্দু কত হবে 4 নাম্বারটার। 4,5। 4,5, নাইস। তারপরে ইউসুফ বলো এটার উপকেন্দ্র কত হচ্ছে। 3,5। আহ উপকেন্দ্র হচ্ছে 4,4 হবে না? উপকেন্দ্র হচ্ছে এটার ক্ষেত্রে, আচ্ছা আমি নিজে মুখে মুখে করতে পারবো না মনে হয়। এটার উপকেন্দ্র হচ্ছে কই গেল, আচ্ছা 0, মাইনাসে, তো সো 0, -1। সো এটা যখন হচ্ছে তখন 0 হলে তোমার এটা হচ্ছে 4, প্রথমটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে তোমার 5-1, 4,4 হওয়ার কথা মেবি। জি ভাইয়া। ঠিক আছে, 4,4। হ্যাঁ 4,4 বুঝছো তো কিভাবে করে, কারণ আচ্ছা, প্রথম, এই সময়গুলো ধরছিলাম। হ্যাঁ এই তুমি কিন্তু এটা বারবার ভুল করতেছো, আগের বারও কিন্তু সেম টাইপের ভুল হয়েছিল। ঠিক আছে, এগুলা কিন্তু করা যাবে না কোনোভাবেই, খেয়াল রেখো। আচ্ছা, তারপরে বলো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমি বলে দিই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4। এটা বাদে এমন অন্য কোনোটা পারবো না ওভাবে করে। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন কি হবে এইটা দেখে খুব ইজিলি বোঝা যায়, তোমরা আসলে উপকেন্দ্র দেখেই ডিসিশনটা নিতে পারো। যেহেতু এটা একটা x² সমান সমান 4ay, তার মানে -4ay, তো এটার গ্রাফটা হচ্ছে আসলে এরকম করে হচ্ছে। ঠিক আছে, এরকম নিচের দিকে কার্ভ। সো এটার ইকুয়েশন তোমার কি বলে, তোমার উপকেন্দ্রিক লম্ব আসলে তোমার এক্স অক্ষের সমান্তরাল।
তো এক্স অক্ষের সমান্তরাল গুলোর ভ্যালু হচ্ছে ওয়াই সমান সমান সামথিং, দ্যাট অ্যাপারেন্টলি মিনস ওটা যেহেতু উপকেন্দ্র দিয়ে যায়, তো আমরা বলতে পারি ওয়াই সমান সমান 4 আসলে। ঠিক আছে, তো উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশনটাও আসলে খুব কঠিন কিছু না, এটা হচ্ছে ওয়াই সমান সমান 4। আচ্ছা, তারপরে অক্ষরেখার ইকুয়েশন। দেখো আমার কিন্তু প্রত্যেকটা আসলে যখন মুখে মুখে করবো সবকিছু কিন্তু বের করা লাগতেছে না। তুমি অক্ষরেখাটা সবসময় কি দ্বারা যাবে বলতো? অক্ষরেখাটা শীর্ষ দ্বারা যাবে না? এবং অক্ষরেখাটা কি হবে বলো? এই ক্ষেত্রে তোমার হবে এক্স অক্ষের সমান, সরি হ্যাঁ এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ ওয়াই সমান সমান সামথিং। যেহেতু ওয়াই এক্স সমান সমান ওয়াই সমান সমান সামথিং হবে এটার ইকুয়েশন, তো ওয়াই এর ভ্যালু শীর্ষতে কত এটা তুমি একটু ট্রেস করো। শীর্ষতে ওয়াই এর ভ্যালু কত ছিল? 5 ছিল না? সো এটা তোমার ভ্যালু কত হবে? ওয়াই সমান সমান 5। তো অক্ষরেখার ইকুয়েশন এরকম হচ্ছে, উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন হচ্ছে তোমার ওয়াই সমান সমান উপকেন্দ্র হচ্ছে 4 দিয়ে যাচ্ছে, সো 4। তো এইগুলো কিন্তু আসলে ভাইয়া হ্যাঁ বলো, সমান সামথিং হবে না? বুঝিনি আমি। এক্স সমান সামথিং হবে না? এক্স সমান সামথিং হবে কেন? ও আচ্ছা, অক্ষরেখা তো, সরি সরি অক্ষরেখা তো, আমি কি বলতেছি, আমি নিয়ামকেরটা বের করার জন্য উতলা হয়ে আছি। আচ্ছা, এক্স সমান সমান সামথিং হবে অক্ষরেখার ইকুয়েশনটা, ঠিক আছে? এই যে এইটা তো অক্ষ, আমি এই যে এটা তো অক্ষ, এটা তো অক্ষরেখা আমাদের। হ্যাঁ, তো ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে আসলে, তো এক্স সমান সমান সামথিং হবে, দ্যাট অ্যাপারেন্ট মিনস এই ক্ষেত্রে যদিও আনসারটা ইয়ে ছিল, তো যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে তাহলে এক্স সমান সমান 4 হবে আনসার। ওকে, সো এটা গেল আমাদের অক্ষরেখা। তারপরে হচ্ছে নিয়ামক রেখার ইকুয়েশন। আচ্ছা, নিয়ামক রেখার ইকুয়েশনটা একটু আমাদের বের করা লাগবে আলাদা করে। সো নিয়ামক রেখার ইকুয়েশনটা বলো হচ্ছে, কারে ধরি নেই, যে কোনো একজন বলে দাও। y minus 6 equals 0. y minus 6 is equal to 0, y minus 6 is equal to 0, কারণ এটা হচ্ছে নিয়ামক রেখা হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল ইকুয়েশন আসবে, বুঝতেই পারতেছো, এই যে এখান দ্বারা কোনো কিছু একটা আসতেছে যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল ইকুয়েশন। তো এটা তোমার ওয়াই সমান সমান সামথিং হবে অবভিয়াসলি। সো বড় হাতের ওয়াই সমান সমান আমরা কি জানি, নিয়ামক রেখা হয়, এই ক্ষেত্রে হয় তোমার এ এর সমান। তো ওয়াই সমান সমান তোমার 1 এর সমান হবে, ওয়াই এর ভ্যালু আমরা জানি ওয়াই মাইনাস 5 সমান সমান 1। তো এখান থেকে আমরা বলতে পারি যে ওয়াই সমান সমান আসলে হচ্ছে 6 অথবা ওয়াই মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, যেটাই বলো না কেন ইদার ওয়েজ ইটস কারেক্ট। ওকে, সো হোপফুলি আমরা বুঝতে পেরেছি যে কোনখানে কি করতে, কোনখানে কোনটা হবে, এটা দ্বারা বোঝা গেছে হোপফুলি। তারপরে চলো আমরা চলে যাই হচ্ছে পরের ম্যাথে বা পরের টাইপের ম্যাথে, আসলে পরের কেসের ম্যাথে। তো এই টাইপের সেম টাইপের কেসের ম্যাথ। তো এখন দেখো আমাদের এখন কি দেয়া আছে, এখন আছে ইকুয়েশন ফর্ম করে দেয়া আছে আসলে, তাই না? এক একটা ইকুয়েশন আছে যেটা তোমার খুব জেনারেল ইকুয়েশনের টার্মে চলে গেছে, একদম খুব সাদামাটা একটা ইকুয়েশন, যেখান থেকে আমাদের কি করা লাগবে বলো, যে এখান থেকে আমাদের একটা ফরমেশনে আনা লাগবে, যেটা থেকে আমরা আসলে কাজ করব। তো এই ফরমেশনে আনার ওয়েটাই বাকি, ঠিক আছে? আমরা এটার দুটো করব না, আমরা এটার একটা করব, একটা করে তারপরে পরের ম্যাথে চলে যাব, পরের ম্যাথে যে আমরা আসলে একটা করব, ঠিক আছে? তোমাদের করতে দিব আসলে। তো এইটার একটা ম্যাথ যদি আমি করি, 5 নাম্বার ম্যাথটা যদি আমি করি, তাহলে 5 নাম্বার ম্যাথটা দেখো, প্রথমে আমাদের বুঝতে হবে কার দ্বিঘাত দেয়া আছে। এটা কার দ্বিঘাত? এটা হচ্ছে একটা ওয়াইয়ের দ্বিঘাত। ওকে, ভালো কথা। তো যেহেতু ওয়াইয়ের দ্বিঘাত, দেখো আমাদের গিভেন ইকুয়েশন হচ্ছে এরকম। সো এইটা যেহেতু একটা ওয়াইয়ের দ্বিঘাত, তোমার কাজ হবে হচ্ছে ওয়াই বাদে, ওয়াই এবং মানে ওয়াই বাদে যারা আছে, যার দ্বিঘাত, এটা শুধু ওয়াই না কিন্তু সবসময়, যার দ্বিঘাত তাকে বাদে বাকি যারা থাকে তাদেরকে বাম অন্য পাশে শিফট করে নেয়। So আমরা এরকম করে দুটো ভাগ করে নিলাম, ভালো কথা। তো খেয়াল করে দেখো, এটা একটা হোল, আমাদের টার্গেট হচ্ছে এটাকে একটা হোল স্কোয়ার ফর্মে আনা, ঠিক আছে? এটাকে একটা হোল স্কোয়ারের ফর্মে আনা, ভালো কথা। তো হোল স্কোয়ারের ফর্মে যদি আনতে যাই তাহলে আমাদের কি লাগবে বলো, ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 লাগে একটা, তো এই পাশে আসলে একটা 1 স্কোয়ার লাগবে। সো 1 স্কোয়ার মানে আমার এই পাশে যেহেতু +1 করেছে, এই পাশেও একটা +1 করা লাগবে। এখানে তুমি একটা সাইড নোট দিতে পারো অবভিয়াসলি, ঠিক আছে? এখানে সুন্দর করে একটা লিখতে পারো যে উভয় পক্ষে +1 মানে 1 যোগ করে পাই। এটা লিখলে তাহলে আমাদের ফাইনালি কি দাঁড়াচ্ছে বলতো, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তোমার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 4x মাইনাস 8, তাই না? এখন খেয়াল করে দেখো, আমাদের যে ফরমেশন গুলো ছিল
ওই ফরমেশন গুলোতে তোমার কি আসলে 4x এর সাথে যা থাকবে এটা গুণাকারে থাকবে। সো আলটিমেটলি এটাকে আমরা কি লিখতে পারি, x এর সাথে যে সহগটা থাকবে সেটাকে আসলে আমাদের কমন নেওয়া লাগবে, কারণ আমাদের x টা আসলে একা একা থাকে। সো x এর সাথে সহগ কি 4, তার মানে এটাকে যদি আমরা কমন নেই দেন কি হবে x মাইনাস 2। সেই যে দেখো এটা কিন্তু আমাদের জেনারেল ইকুয়েশনের মধ্যে চলে আসছে আসলে। তো এটাকে আমরা লিখতে পারি যে y সমান সমান যখন আমরা y মাইনাস 1 সমান সমান যখন আমরা ধরবো হচ্ছে বড় হাতের y, এবং ছোট হাতের x মাইনাস 2 সমান সমান যখন ধরবো বড় হাতের x, তখন আমাদের এই যে এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন দেই তাহলে এটা দাঁড়াবে হচ্ছে y স্কোয়ার সমান সমান 4 ইন্টু 1 ইন্টু x, অর্থাৎ জেনারেল ইকুয়েশনে চলে গেল। তারপরে তো বাকি যেগুলো বের করতে বলেছে এগুলো কি বের করা তোমাদের জন্য আর কোনো ব্যাপার হবে বলো? না ভাইয়া। তো এরপরে যা আছে সেটা হচ্ছে দুধ ভাতের মতো, তো এটা হচ্ছে এভাবে করে আমরা বের করে ফেলতে পারি আসলে। ক্লিয়ার সবাই? এরপরে বাকিগুলো তোমরা বের করে নিতে পারো। তো তোমরা এখন ছোট একটা কাজ করো, সেটা হচ্ছে এটা থেকে তো যা যা আছে এটা বের করতে পারবা, কোনো সমস্যা হবে না। তো এগুলো এগুলো তোমাদের এইচডব্লিউ থাকবে আসলে। তোমাদের কাজ হচ্ছে 6 নাম্বারটাকে এই যে এরকম এই যে এই আকারটাতে 1 নাম্বার যে ইকুয়েশন লিখলাম এই আকারটাতে ফর্ম করে আমাকে বলো যে 6 নাম্বার ইকুয়েশনটা আসলে কেমন দাঁড়াচ্ছে। ঠিক আছে, আমি আপাতত 5 নাম্বারটা রেখে দিচ্ছি, 6 নাম্বার ইকুয়েশনটা করে তোমরা আমাকে বলো যে এটার ফরমেশনটা কেমন হচ্ছে। x minus 4 whole square equal দাঁড়াও একটা মিনিট, লিখে নিলে x মাইনাস 4 whole square equal 2 into y minus 5. ইন্টু y মাইনাস 5। আচ্ছা, বাকিরা কি সহমত? দেখো এটা যেহেতু x এর একটা দ্বিঘাত তো আমরা বাম পাশে x এরকে রেখে দিব, বাকি সবাইকে ডান পাশে নিচ্ছি। সো 2y প্লাস মাইনাস 6 এটা সবাইকে ডান পাশে নিয়ে যাচ্ছি। সো ফাইনালি আমাদের যদি এটাকে হোল স্কোয়ার ফর্মে নিতে চাই তাহলে এটা হচ্ছে 2 ইন্টু, একটা মিনিট, হ্যাঁ ঠিক আছে, 2 ইন্টু এক্স ইন্টু 4 হচ্ছে, তারপরে এখানে যেহেতু 4 নিয়েছে সো এখানে আমার 4 স্কোয়ার লাগবে। অ্যাজ আ রেজাল্ট এই পাশে একটা 4 স্কোয়ার এক্সট্রা নিছি, সো এটাকে আমার এই পাশে পেনাল্টিটা দেয়া লাগবে আসলে, তো এটা দিলাম। তাহলে বাম পাশে হয়ে গেল আমার এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, আর ডান পাশ থেকে যদি আমি y 2 plus কমন নেই 5 হবে। তাহলে এটা হচ্ছে ওয়াই 16 মাইনাস 6 হচ্ছে এটা, তো ওয়াই প্লাস 5। ওকে, সো একটুখানি ভুল হয়েছে, যেটা হচ্ছে এখানে প্লাস হবে। সেটা হচ্ছে আমার ইকুয়েশনটা, এখান থেকে আমরা আবার আগের মতো করে পুরো জিনিসটা করে ফেলতে পারি। হোপফুলি সবাই আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এটার পরে কথা হচ্ছে এটা নিয়ে আমরা আর পুরোটা করব না, পুরোটা করার জন্য আমরা আসলে পরের যে ম্যাথ গুলো আছে সেটা কম্পারেটিভলি একটুখানি টাফ দেখতে পারবা, তো ওইগুলো আমরা আসলে পুরোটা করে করব। ওকে, সবাই এটা তুলে নেই 5 নাম্বার এবং 6 নাম্বার, যার যেটা তোলা লাগবে তুলে নাও, যদি কারো কোনোটা বাদ থাকে তাহলে বলো, আমি টাইম দিব, যে 5 নাম্বারটাও যদি কারো বাকি থাকে তাহলে 5 নাম্বারটা তোলার সময় দিব আর কি। তোমরা যারা আগে পড়েছো তাদের তো মনে হয় সেম প্রসিডিউরে পড়েছিলাম তাই না? এইভাবে করেই মনে হয় তোমাদের একদম শুরুতে পড়ানো ছিল যারা এইচএসসি এর মধ্যে পড়ছিল, ওভাবে করেই কথা হচ্ছে, ম্যাক্সিমাম জিনিস ওভাবে করেই দেখাবো। ওকে, দেন এগেইন আমরা যদি পরের ইয়েতে যাই তাহলে পরের পার্টটা হচ্ছে, খেয়াল করে দেখো, এখন তোমার যে দ্বিঘাতটা আছে সেটার সাথে কি একটা সহগ আছে না? স্পেশালিটি কি, এই দ্বিঘাতের সাথে একটা সহগ আছে, এটাই তো প্রত্যেকটাতে। ওকে, তো আমরা এটাতে 8 নাম্বারটা করব। ঠিক আছে, এতক্ষণ প্রথমটা করতেছিলাম, তোমরা মনে করতেছিলা যে ভাইয়া তো এক্স এরটা হয়তো পারবে না, তো সলিউশন অফ 08, তো আমরা এখন এক্স এর দিয়ে যেটা সেটা করব। ওকে, তো এক্স এর দিয়ে যেটা সেটাকে যদি আমরা এখন করি, দেখো এখন এক্স এর সাথে একটা সহগ আছে স্কোয়ারের সাথে। তো যাই হোক, আগের মতো করে যেটা দ্বিঘাত ওটার বাদে বাকিগুলোকে আমরা কি করব, এই পাশে নিয়ে যাব। গট দ্যাট স্ট্রেট? এরপর আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে, দেখো আগে আমরা যেটা করছিলাম এখন আসলে ওরকমই একটা কাজ করব। তোমার আগে কি করছিলাম, আগে তোমার এখানে হোল স্কোয়ার ফর্মে নিয়ে তারপরে ওখানে তোমার যা করার করে দিয়েছিলাম। আচ্ছা, এখন দেখো আমরা আগে শুরুতে যে কাজটা হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগটা আছে, এক্স স্কোয়ারের সহগটা তোমার আসলে কমন নেওয়া লাগবে বাম পাশে।
বা যেটা হোল স্কোয়ারে যেটা স্কোয়ারে আছে সেটা সহগকে কমন নেওয়া লাগবে। সো যদি কমন নেই দেন কি থাকে আসলে এক্স স্কোয়ার প্লাস 6x সমান সমান -2y। এই পাশে আর কিছু করবো না, আগে এই পাশে পরে করবো যা করার, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারলাম? দেখো এই পর্যন্ত তো সহজ প্রসিডিউর। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ভিতরেরটাকে কি হোল স্কোয়ার ফর্মে আনা লাগবে। সো ভিতরেরটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসবো। 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস, দেখো এটা কি হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু 3 হবে, তাই না? So এখানে কি লাগবে আমার? এটা 3 স্কোয়ার লাগবে। আচ্ছা, এখন অনেকে যে ভুলটা করবা সেটা হচ্ছে এখানে তো 3 স্কোয়ার দিছি, ডান পাশেও 3 স্কোয়ার মানে 9 যোগ করে দিবা। বাট তুমি কি অ্যাকচুয়ালি এখানে 9 যোগ করছো নাকি তুমি 9 এর সাথে 5 গুণ করে যোগ করছো? গুণ করে। গুণ করেছো। আমরা এখানে অ্যাকচুয়ালি 5 গুণন 9 45 যোগ করা হয়েছে, তো এই পাশেও 45 যোগ করে দিতে হবে। ওকে, দেন এগেইন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ওই পাশে ইয়ে করার, এটাকে হোল স্কোয়ারে নিয়ে যাও। তো এখানে তোমার এটা হচ্ছে আসলে এক্স প্লাস 3 হোল স্কোয়ার, এবং এই পাশে হচ্ছে তোমার এটাকে আমরা বলতে পারি -2y, আর এটা হচ্ছে মাইনাস তোমার 49, সেটা হচ্ছে -14 এর মতো হবে, ঠিক আছে? এরপরে আমরা আসলে এখান থেকেও কমন নিয়ে নিব, আগের ম্যাথের মতোই, আগের ম্যাথের মতো এখান থেকে কমন নিয়ে নিব। তো 5 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার সমান সমান এটাকে আমরা বলতে পারি -2 কমন নেওয়া যায়, তাহলে হয় y প্লাস 7। আমি যদি কোনো জায়গায় ভুল থাকি তাহলে আমাকে ধরাই দিতে পারো তোমরা। তো এইটার পরে আমরা দেখো এই যে 5টা আছে এটা আসলে ডান পাশে নিয়ে আসবো, কারণ এটার সাথে কোনো সহগ যেহেতু নেই। সো এটাকে ডান পাশে নিয়ে আসবো, -2/5 ইন্টু y প্লাস 7। কিন্তু এখনো দেখো আমাদের জেনারেল ইকুয়েশন আসে নাই, কারণ ডান পাশে কি থাকে? 4ax থাকে। সো আমাদের এখান থেকে একটা 4 রে বাইর করা লাগবে আসলে। সো এখান থেকে আমরা যদি 4 কে বের করতে যাই তাহলে -4 ইন্টু, এখন দেখো 4 একটা বের করে আনছি। সো এখন কি আমার সামহাউ ইকুয়েট করা লাগবে না, যেহেতু 4 একটা বের করে এনেছি। সো ওই 4 দ্বারা যেহেতু গুণ করলাম, 4 দ্বারা কি নিচে 4 দ্বারা গুণ, উপরে 4 দ্বারা গুণ করেছি, উপরে 4 এনেছি, তো নিচে আমার একটা 4 লাগবে আসলে। তো নিচে যদি 4 দ্বারা করি তাহলে এটা দেখো তোমার 4 5 20 হবে, এটা হবে 2, তাই না? এখন দেখো আলটিমেটলি কিন্তু জিনিসটা সেম, এটা কাটাকাটি করে কিন্তু তোমার 5ই থাকছে। সো এটা হচ্ছে y প্লাস 7, খুব ভালো কথা। তো এটাকে তোমার কাটাকাটি করলে আসলে হয় x প্লাস 3 হোল স্কোয়ার সমান সমান -4 ইন্টু 1/10 ইন্টু y প্লাস 7। সো আসলে আমার এর ভ্যালু তাহলে এখানে কত হচ্ছে বলো? এর ভ্যালু হচ্ছে কিন্তু 1/10। সেটাকে যদি আমরা ইকুয়েশন আকারে লিখি তাহলে x স্কোয়ার সমান সমান -4 ইন্টু 1/10 ইন্টু y, এভাবে করে লিখতে পারি আসলে। সেই হচ্ছে আমাদের ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন। এখন কথা হচ্ছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে প্রথম ইকুয়েশনটা আছে এটাকে এরকম ফর্মে নিয়ে যেগুলো বের করতে বলেছে সেগুলো তোমরা বের করবা, ঠিক আছে? নাকি এটা তোমরা এইচডব্লিউ করতে চাও? দেখো এখন করতে চাইলে এখন করতে পারো, যদি এইচডব্লিউ করতে চাও এইচডব্লিউ করতে পারো, ইটস আপ টু ইউ অল। ইকুয়েশন বের করছি। এই কাহিনী কি তোমার এত তাড়াতাড়ি করে হচ্ছে কেন? তুমি কি নিচেরটা করতে 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 উপরেরটা করতেছো? আমি ভাইয়া দুইটাই করছি। আচ্ছা, তো যাই হোক, ওটার ইকুয়েশন বের করে তোমার কত আসছে বাকিরা তাহলে বের করো, বাকিদেরও সুযোগ দিই। তাহলে কথা হচ্ছে তাহলে আমি পল লঞ্চ করে দিচ্ছি, সবাই মিলে করো, সবাই মিলে করে আমাকে তাহলে 7 নাম্বারটার সবগুলো মিলাও, ঠিক আছে? তোমার শীর্ষবিন্দু কি, উপকেন্দ্র কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি, সমীকরণ কি, সবকিছু মিলাও। যেহেতু আমার মনে হয় আরো সময় আছে, 9:52 বাজে তো মাত্র, So আরো সময় আছে আসলে। যদি চাও কেউ, কেউ কি চাও নাকি আমাকে ছবি পাঠাবে, আমি তোমার এখানে শেয়ার করব? ভাইয়া ছবি পাঠাই দেই। ওকে, তাহলে ছবি পাঠায় দাও, আমি তোমার এখানে দেখি পরের একটা আনসারে, পরের একটা পেজে শেয়ার করে দিই, ঠিক আছে? এক কাজ করো মিফতা, যদি তুমি ছবি তুমি যদি পাঠাও তাহলে ক্যাম স্ক্যানারে ছবি তুললে, ক্যাম স্ক্যানারে ছবি তোলার পরে যখন মেইন ইয়েটা আসে সেখানে দেখবা সেভ টু গ্যালারি দেওয়ার অপশন থাকে। পিডিএফ করার আগে তুমি যে ফরম্যাটটা পাবো ওখানে সেভ টু গ্যালারি দেওয়ার অপশন থাকবে, ওই ওখান থেকে। ভাইয়া আজকে আচ্ছা, ছবিটা দেখেন।
কারণ আমি হচ্ছে লাল কলম দিয়ে লিখছি আর মানে দেখানোর মতো করে লিখি নাই, করা হয়ে গেছিল। অন্য কেউ কেউ যদি পাঠাইতে চাও পাঠাইতে পারো আসলে। কই পাঠাইছো আমারে বললে আমি তোমারটা শেয়ার করে দেবো, এই আর কি, আহামরি কোনো কিছু না, প্যারা নাই। ঠিক আছে, তো কেউ যদি উইলিংলি দেখাইতে চাও তাহলে দেখো, কেউ কি উইলিংলি চাও? গ্রুপের মধ্যে দিতে পারো আসলে, গ্রুপের মধ্যে দিলে মনে হয় ভাইয়া ভালো হয়। পাঠাইছি। ওকে, নাইস। দাঁড়াও, ঢোকা লাগবে ফেসবুকে। এটা হচ্ছে একটা পার্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, 22 ব্যাচের বলে অ্যাসাইনমেন্ট ক্যান্সেল করে দিছে, তোমাদেরও কি সেম কাজ টাজ করছে নাকি? স্থগিত ভাই করে দিছে? আমাদেরটা কিছু বলে না অ্যাসাইনমেন্ট নিয়ে। আচ্ছা, এটা কি করে? সো ফার সো গুড। সো এটা হচ্ছে মিফতার করা সলিউশন আসলে 7 নাম্বারটার। তো প্রথমে 3y² মাইনাস 10x প্লাস মাইনাস 12y যেটা আছে সেটাকে প্রথমে এখানে তোমার y² যুক্ত মানে যে স্কোয়ার যুক্ত পদটা আছে সেটাকে তোমার আলাদা করেছে। তারপরে ওখান থেকে 3 কে কমন নিয়ে নিয়েছে, মানে যে সহগটা আছে y² এর সেই সহগটাকে কমন নিছে। তারপরে তোমার এখানে হোল স্কোয়ার করতে যেটা লাগে সেটা করেছে এবং এই পাশে ওটাকে যোগ করে দিয়েছে আসলে। গুড এনাফ, সোফার এই পর্যন্ত সব ঠিক লাগছে। তারপরে এখানে হোল স্কোয়ার ফর্মে লিখেছে আর ওই পাশে তোমার যোগ করার পরে যে রেজাল্ট আসছে সেটা লিখছে। তারপরে তোমার এখান থেকে কমন, দেন এখান থেকে যা আছে সেটা ভাগ, তারপরে এখানে তোমার আসলে 4 দিয়ে গুণ করে নিচে 4 দ্বারা গুণ। সো 10/12 যেটা আছে সেটাকে তুমি আসলে 5/6 লিখতে পারতা, ওটা করলে আরো বেটার হয়। যাই হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার আসলে। আহ মানে ইউজুয়ালি তোমার যত শর্ট ফর্মে পারবা তত শর্ট ফর্মে করাটা বেটার। সো এটাকে তুমি 5/6 লিখলে কম্পারেটিভলি ভালো হইতো। তারপরে হচ্ছে যাই হোক, ওখান থেকে তারপরে ধরার পরে শীর্ষবিন্দু 0 0 ধরা হয়েছে। তারপরে তোমার 0 0 ধরলে এক্স এর ভ্যালু -3 আসে, ওয়াই এর ভ্যালু আসে 2। সো এটা ধরা হয়েছে। তোমাদের কারো সাথে যদি ইকুয়েশন বা কোনো কিছুতে না মিলে তাহলে বইলো, ঠিক আছে? তো তাহলে শীর্ষবিন্দু আসছে -3,2, এটা হচ্ছে একটা রেজাল্ট। তারপরে উপকেন্দ্রের ভ্যালু আসছে, উপকেন্দ্র কত হয় তোমার a,0, উপকেন্দ্র এটার ক্ষেত্রে হবে a,0। সো এর ভ্যালু হচ্ছে এইটা, মিফতা হয় নাই 10/12,0, এটা তো তোমার ইয়ের ইকুয়েশন, তারপর এটা চেঞ্জ হবে না, উপকেন্দ্র হয় নাই। আচ্ছা দেখো উপকেন্দ্রটা কি হবে। উপকেন্দ্র ইউজুয়ালি আমরা জানি বড় হাতের x, বড় হাতের y সমান সমান হবে, এটা উপকেন্দ্র। এটা সমান সমান হবে a,0, অর্থাৎ 5/6,0 আসলে। তো বড় হাতের x মানে কি আসলে, আমরা এটা বলতে বোঝাচ্ছি x+3 সমান সমান 5/6। তাহলে x সমান সমান আসলে কত? 5/6 - 3 কত হয় বলো? 6, ওদিকে 5 - 18, তাহলে -13, -13/6। আচ্ছা, আর ওদিকে তোমার y এর ভ্যালু তো হচ্ছে তোমার 2 আসবে, তাই না? y সমান সমান 2 আসবে। তো তোমার আলটিমেটলি উপকেন্দ্র হবে -13/6,2। ঠিক আছে, তো এটা মিস্টার ভুল হইছে। তাহলে উপকেন্দ্র গেল। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইজ ইজিয়ার আসলে। তাহলে ওইটা তোমার 4, এটাকে তুমি মানে এভাবে করে না লিখে 4 দ্বারা এটাকে কেটে কাটাকাটি কেন করো না জানি না, ছোট ফর্মে নিবা 10/3।
টিচাররা ইউজুয়ালি তোমার ছোট ফর্মটাই দেখতে চায়। তা আনসার হবে তোমার 10/3 আসলে, ঠিক আছে। আর লাস্টলি তোমার দেওয়ার দরকার নেই, পজিটিভ ভ্যালুটা লিখে দিলে আসলে হয়। তো 10/3 একক হবে তোমার রেজাল্ট। তারপরে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন, যেহেতু এটা ভুল করছো তাহলে এটাও ভুল হয়েছে অবভিয়াসলি। উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন হবে তোমার, না, এটা ঠিক করে লিখছি, ওখানে আমি ভুলে গেছিলাম ভাইয়া ঠিক করে আচ্ছা লিখতে উপকেন্দ্র। তাহলে এটা ঠিক আছে, হ্যাঁ x+3 যেহেতু লিখছো তাহলে এটা ঠিক আছে। হুম, 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 ভুল হয়েছে, ক্যালকুলেশনে ভুল হয়েছে নাকি? না ঠিক আছে, না ভাইয়া ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে। এটাকে আচ্ছা যাই হোক ছোট ফর্মে লিখো, ক্যালকুলেশন ঠিক আছে। আমি 12x দেখতেছি তো, এটা তো 13 ওই জন্য ভুলে ফেলছি। যাই হোক 6x + 13 = 0 এটা লিখলে কম্পারেটিভলি বেটার। যাই হোক এটা হয়েছে, তাহলে এটা হইছে, এটা হইছে। তো অক্ষরেখার ইকুয়েশন হচ্ছে y = এটা, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে নিয়ামক রেখার ইকুয়েশন হচ্ছে x - তো এটাও ঠিক করে লিখছো। শুধু তাহলে উপকেন্দ্রের মধ্যে ভুলে গেছিলা, ইটস অল গুড আই গেস। সো হ্যাঁ, সবার সাথে যদি ইকুয়েশন গুলো মিলে যায় তাহলে তো সবার ভালো। আর যদি কোনো ইকুয়েশন না মিলে তাহলে বলতে পারো। আর মিফতা এটাও যেমন ছোট করতে পারতা, ছোট করো নাই, ছোটগুলো করো। কারণ ইউজুয়ালি টিচারদের কাছে যে রেজাল্ট লেখা থাকে সেটা কিন্তু তোমার ছোট ভার্সনে লেখা থাকবে, ঠিক আছে। সো তুমি যত ছোট করবা তত বেটার। কারণ যদি ইন কেস, আমি বলছি না যে ওটাকে তোমার নাম্বার দিবেই না, নাম্বার হয়তো দিবে, নাম্বার ফুলি দিবে হয়তো যদি কেউ খেয়াল করে দেখে, বাট যদি ইন কেস চোখের পলকেও যদি খেয়াল না করে তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, এই আর কি। যাই হোক, দ্যাটস ইট, দ্যাটস অল। তারপরে আমরা পরের ইয়েতে যেতে পারি হোপফুলি। এইটা কারো করার যদি সমস্যা থাকে তাহলে এটার স্ক্রিনশট নিয়ে নাও, দ্যাটস ফার মোর বেটার। ওকে, আমরা তাহলে পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা দেখো, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং ওয়ান। তোমার y² = 4px পরাবৃত্তটি তোমার কোন একটা বিন্দু দিয়ে গমন করলে শীর্ষবিন্দু বিন্দু বের করতে বলছে, তার মানে নর্মাল ইকুয়েশনের মতো। এখন তোমার এখানে মেইন জিনিস হচ্ছে তুমি অনেক পোলাপান, অনেক পোলাপান বলতে তোমার অ্যারাউন্ড 40% পোলাপান যেটা করবে সেটা হচ্ছে টোটাল আনসারটা তোমার পি দিয়ে বের করবে, ঠিক আছে। যেমন এটার উপকেন্দ্র বলবে হচ্ছে, সরি, ধরো এটার উপকেন্দ্র বলবে হচ্ছে p,0 এরকম করে বলবে। এটা ভুল না, বাট ভুল না বলেও তোমার কথা হচ্ছে তোমার কাছে এটা চায় নাই। কারণ কি? কারণ তোমার কাছে এখানে কোন বিন্দু দিয়ে গেছে সেটা তোমাকে বলে দিয়েছে। তার মানে অ্যাকচুয়ালি পিটা কোনো আননোন না, পিটার ভ্যালু বের করার জন্য কিন্তু তোমার 3,-2 দেয়া। সো দেখো 3,-2 গামী যখন হবে তখন কি হবে? তখন তোমার y² যেটা সেটার ভ্যালু হচ্ছে -2² = 4 × p × 3। তাহলে 4 = হচ্ছে 12p। তাহলে p এর ভ্যালু হচ্ছে 4/12, দ্যাট ইজ 1/3। সো p এর ভ্যালু আসলে এটা a এর ভ্যালুকে রিজেম্বল করছে। যাই হোক, তারপরে আমরা বলতে পারি ইকুয়েশনটা হচ্ছে 4 × 1/3 × x, ঠিক আছে। এইটা আসলে রিজেম্বল করছে তোমার ইয়েকে। ওকে, দ্যাটস ইট। তো এইটার পরে তোমার ইকুয়েশন গুলো এইগুলো বের করা মনে হয় আমার একদম টাইপ 1 এর সমান। টাইপ 1 এর কেস 1 এর সমান আসলে কারো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা টাইপ 1 এর সবগুলো ম্যাথ হোপফুলি শেষ করে ফেলেছি। আহ হিমেল তুমি কি আছো ভাইয়া? আচ্ছা, তোমার যদি ইন কেস কথা বলতে সমস্যা হয় তুমি আমাকে চ্যাটের মধ্যে জানাতে পারো যে তুমি আছো, ঠিক আছে। কোনো কোশ্চেন জিজ্ঞেস করবো না, ইটস জাস্ট দ্যাট তুমি আছো নাকি সেই জন্য শিওরে নিচ্ছি। ওকে, সো হোপফুলিও নাই। যাই হোক, তো টাইপ 1 এর ম্যাথ আমাদের শেষ। এখন আমরা টাইপ 2 তে যাব। তো দেখো টাইপ 1 আমরা কি শিখলাম? পরাবৃত্তের বিভিন্ন অংশ নির্ণয়।
ঠিক আছে, তারপরে আমরা পরের টাইপে চলে যাই। এখন আমরা দেখব হচ্ছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয়। ঠিক আছে, তার মানে পরাবৃত্তের সমীকরণ আমরা বেশ অনেকগুলো ওয়েতে আসলে বের করতে পারি। ইফ দ্যাট বিং সেইড, তাহলে দেখো প্রথম যে নিয়মে বের করতে পারি সেটা হচ্ছে তোমার উপকেন্দ্র ও নিয়ামক রেখার সমীকরণ যদি দেয়া থাকে, ইউজুয়ালি এই ক্ষেত্রে আমাদের সূত্র কোনটা প্রদত্ত হয়? ঠিক আছে, আমাদের সূত্র কোনটা প্রদত্ত হয়? জানি আমরা যে উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ যদি দেয়া থাকে তাহলে আমাদের ইকুয়েশন অ্যাকচুয়ালি, যদি তুমি উপকেন্দ্র জানো দ্যাট মিন্স তুমি এস জানো, এবং তুমি যদি নিয়ামক রেখার সমীকরণ জানো দেন তুমি জানো হচ্ছে তুমি ভ্যালিডেট করতে পারো হচ্ছে এসপি বাই পিএম সমান সমান ই, এই ইকুয়েশনটাকে। কারণ তুমি ধরো এটাকে এফ তো ধরছে, আমি এইটার ইয়েগুলো কথা হচ্ছে আমি তোমার আর চিত্র পাই নাই, নিজে রাখতে মন চাচ্ছিল না, এই জন্য এটাকে ডিরেক্ট রেখে দিছি আর কি। তো ধরো এটা যদি আমার আসলে উপকেন্দ্র হয়, এটা যদি আমার উপকেন্দ্র হয় তাহলে উপকেন্দ্র থেকে এটার ডিসটেন্স, এটা যদি পি হয়, পি থেকে এইটার ডিসটেন্স এটা হচ্ছে এম, এসপি পিএম। ঠিক আছে, তো এই যে দেখো এসপি পিএম, দ্যাটস ইট। তো এই এসপি এবং পিএম এটার ইকুয়েশন ইউজুয়ালি ই এর সমান হয়, যেটা তোমার পরাবৃত্তের ক্ষেত্রে 1 হয়, আমরা জানি অলরেডি উৎকেন্দ্রিকতা পরাবৃত্তের ক্ষেত্রে 1। সো আমাদের এখানে ভ্যালিডেশনের যে সূত্রটা হবে সেটা হবে এসপি সমান সমান পিএম। ঠিক আছে, তো এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি দেখো প্রত্যেকটা ম্যাথকে, আমি তোমাদের আগে যারা পড়েছো তাদেরকে বলেছি প্রত্যেকটা ম্যাথকে অ্যাপ্রোচ করার তোমার অনেকগুলো ওয়ে আছে আসলে, বাট আমরা সবচেয়ে ইজি ওয়ে বা একটা ওয়েকেই অ্যাপ্রোচ করব। আমার দুইটা লাইন হয়তো বেশি লাগতে পারে, বাট আমরা একটা ওয়েতে অ্যাপ্রোচটা রাখার ট্রাই করব। ঠিক আছে, তো একটা ওয়েতে যদি অ্যাপ্রোচ রাখার ট্রাই করি দেন আমাদের মেইন অ্যাপ্রোচের টার্গেট হবে এসপি সমান সমান পিএম। আমার কাছে যাই দেয়া থাকুক না কেন আমি সবসময় কার কাছে আসবো? এসপি সমান সমান পিএম। সো এটা মাথায় রাখো, আমার কি কি লাগবে, কাকে কাকে লাগবে। আমার লাগবে হচ্ছে উপকেন্দ্রকে, আমার যাই দেয়া থাকুক না কেন আমার লাগবে কাকে? উপকেন্দ্রকে, এবং আমার লাগবে হচ্ছে নিয়ামককে, নিয়ামক রেখার ইকুয়েশনটা। ঠিক আছে, এটা যদি জানা থাকে দেন উই আর অল গুড টু গো। ওকে, সো দেখো আমাদের এখানে তোমার, আমি আগেও তোমাদের যখন পড়িয়েছি তখন খেয়াল আছে হয়তো, আমি তোমার স্টেপ গুলো বলে দেই। আমি স্টেপ বলে দেওয়ার পরে তোমাদের ম্যাথ করতে দিয়েছে, অথবা ম্যাথ আগে হয়তো করাইনি, এখন তোমাদের করতে দিব আসলে। তো খেয়াল করে দেখো, সবাই আগে জাস্ট ম্যাথটা স্টার্ট করো না, সবাই একসাথে করে ম্যাথটা শুরু করো, তাহলে তোমাদের সবার জন্য বেটার হবে। ঠিক আছে, আগে স্টেপ গুলো আরেকবার বুঝে নাও। ওকে, তো দেখো আমাদের দেয়া আছে এসপি এবং পিএম। এখন তোমাকে এস এর ভ্যালু বলে দেয়া হয়েছে অলরেডি। এস এর ভ্যালু কত বলেছে বলো তো? 2,0। ওকে, আর তোমাকে এম এর ইকুয়েশন বলে দিয়েছে। এম এর ইকুয়েশন কত বলে দেয়া আছে? এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো তো এইটুকু বুঝছো নাকি সবাই? এইগুলো আমাদের গিভেন আছে। আচ্ছা, এখন যেহেতু পি হচ্ছে পরাবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু, পি হচ্ছে পরাবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু, এবং পরাবৃত্তের ইকুয়েশনটাকে আমরা দেখতে চাচ্ছি হচ্ছে এক্স কমা ওয়াই দ্বারা। সো আমি ধরে নিচ্ছি পি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। এটা হচ্ছে আমরা ওই যে খেয়াল আছে তোমার ইয়ে দ্বারা করতাম সঞ্চার পথ, এটা হচ্ছে সঞ্চার পথের জন্য। ঠিক আছে, কারণ পিটা হচ্ছে কি একটা সঞ্চার পথ পরাবৃত্তের উপরে, মানে পি বিন্দুটাকে তুমি এসপি সমান সমান পিএম কখন হবে? তোমার পরাবৃত্তের উপরে যে কোনো পয়েন্ট নিলে সেটা কি হবে? এসপি সমান সমান পিএম বানাবে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি পরাবৃত্তের উপরে যে কোনো পয়েন্টই নাও না কেন সেটার জন্য কিন্তু সত্য, তুমি যেই পয়েন্টই নাও না কেন। সো এইটার সঞ্চার পথ যদি আমরা বের করতে চাই, বা পি বিন্দুটার সঞ্চার পথে কিন্তু আসলে আমাকে কাকে বোঝাচ্ছে বলো? এই পরাবৃত্তটাকে বোঝাচ্ছে। পি বিন্দুর সঞ্চার পথই হচ্ছে পরাবৃত্তটা। এই জন্য আমরা পি বিন্দুটাকে কত ধরে নিছি? এক্স কমা ওয়াই। ওকে, খুব ভালো কথা। তো এখন খেয়াল করে দেখো আমাদের শর্ত মতে আমরা কি জানি। তো এটা ধরে নিলাম, তো আমরা কি করব বলো? আমরা ধরে নিব পি বিন্দু হচ্ছে, আচ্ছা স্টেপ 1 এ আমরা বলতে পারি, একটু লিখি আমি। স্টেপ 1 এ আমরা বলতে পারি আসলে যে পরাবৃত্তের উপর, পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু পি এক্স কমা ওয়াই নিতে হবে। ঠিক আছে, ভালো কথা। তো পি বিন্দুটা নিলাম, যেটা আসলে
পরাবৃত্তটা সঞ্চার পথ ডিনোট করছে। ওকে, খুব ভালো কথা। এরপরে দেখো আমাদের কি করা লাগবে, এসপি সমান সমান পিএম করা লাগবে। আমি যদি তাহলে এরপরে কি জাস্ট ইজি প্রসেস, এসপি সমান সমান কি করতে হবে, পিএম। দ্যাটস আ হোল ইজি প্রসেস। কথা হচ্ছে এসপি সমান সমান পিএম। আচ্ছা, এখন এসপি সমান সমান পিএম, দ্যাট অ্যাপারেন্টলি মিন্স এসপি এর ভ্যালু কেমনে বের করতে হবে সেটা কিন্তু আমরা জানি। দেখো, এসপি বের করতে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? এসপি হচ্ছে একটা বিন্দু টু বিন্দু, দুটা বিন্দু দেয়া আছে, তো বিন্দু টু বিন্দুর দূরত্ব। সো বিন্দু টু বিন্দুর দূরত্ব আসলে কত হবে বলো তো? বিন্দু টু বিন্দুর দূরত্ব আসলে হবে তোমার কার সমান বলো? ওটা হচ্ছে তোমার এই দূরত্ব আমরা বের করতে পারি হচ্ছে রুট ওভার তোমার এক্স মাইনাস টু হোল স্কোয়ার, মানে এক্স মাইনাস কি বলে এ হোল স্কোয়ার, এভাবে করে লিখি, প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। ধরো এভাবে করে ভ্যালু কি থাকবে আমি জানি না, বাট এই সূত্র ইউজ করে আমরা এসপি বের করতে পারবো। আচ্ছা, এখন তোমাদের মধ্যে যে কোনো একজন আচ্ছা অর্পা বলো, পিএমটা আমরা কিভাবে করে বের করতে পারি? পড়ছি আমরা অলরেডি, পিএমটা আমরা কিভাবে করে বের করতে পারি? জানি না ভাইয়া, ভুলে গেছি। আচ্ছা, পি বিন্দুটা হচ্ছে, দেখো পি হচ্ছে একটা পয়েন্ট, আরে ধুর সবগুলো মুছে গেল। পি হচ্ছে একটা পয়েন্ট এবং ওই এম হচ্ছে আসলে তোমার ডিরেক্ট্রিক্স বা ইয়ের উপরে দিকাক্ষের উপর একটা বিন্দু, যেটা পি থেকে লম্ব আসলে। সো পিএম অ্যাকচুয়ালি কি করছে, পি বিন্দু থেকে দিকাক্ষের লম্ব দূরত্বটা ডিনোট করছে না। দেখো পিএম অ্যাকচুয়ালি কাকে ডিনোট করছে, পি হতে নিয়ামক বা নিয়ামকের লম্ব দূরত্ব। সো লম্ব দূরত্ব বের করার সূত্র আমরা কি পড়েছিলাম খেয়াল আছে তোমার? 3.6 ইকুয়েশন 3.6 না 3.6 মনে হয়, এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এইভাবে করে তোমার বের করেছিলাম, খেয়াল আছে? জি ভাইয়া। সো এটা দ্বারা যদি করি তাহলে দেখো এসপি সমান সমান পিএম যখন করব, উভয় পক্ষে যদি স্কোয়ার করে দেই, দেন আমাদের যে রুট গুলো আছে সেইগুলো রুট বলো অথবা ওই যে কি বলে তোমার ওই মডুলাস বলো, এইসবের জন্য প্লাস মাইনাস বলো বা যাই বলো না কেন, সবকিছু আসলে ইরেজ হয়ে যায়। তুমি তারপরে যখন ইকুয়েট করবা সবকিছুকে, ডান পাশে যখন সবকিছু নিবা, সুন্দর মতো তোমার সবকিছু আসলে মিলে যাবে। সো আমরা যেহেতু এই পর্যন্ত সবকিছু করে আসছি, তাহলে আমি রাদার এই ম্যাথটাকে তোমাদের কাছে পাস করব, যে তোমরা যদি এটা বুঝে থাকো পুরোটা, তাহলে স্টেপগুলো তো বুঝছো হোপফুলি, তাই না? স্টেপগুলো তো হোপফুলি বুঝেছো। আমি যদি একটুখানি তারপরেও যদি একটুখানি প্রসেস করে দিই, পরে তোমাদের এটার জন্য ম্যাথ আছে আসলে, আমি জাস্ট তোমাদের স্টেপগুলো বুঝাই দিতে চাচ্ছি খুব সুন্দর মতো। তাহলে এসপি সমান সমান পিএম যদি আমরা বলি, তাহলে আমরা কি বলবো বলতো? এসপি স্কোয়ার সমান সমান আসলে হবে পিএম স্কোয়ার, এইটুকু তো আমরা বুঝি। তাহলে এসপি স্কোয়ার সমান সমান আসলে কত বলো? এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার সমান সমান, এটাকে আমরা কি বলতে পারি, এ আলফা। তার মানে এ মানে কি, এক্স এর ইকুয়েশনটা, এ হচ্ছে 1, আলফার ভ্যালু কত, এক্স, তাহলে 1 ইন্টু এক্স কত হবে, এক্স, প্লাস ওয়াই তো 0, তো বিও হচ্ছে 0, তো এটা 0 হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কত, 2, তাহলে এক্স প্লাস 2 যেহেতু স্কোয়ার করে দিয়েছি, তো এটা স্কোয়ার হবে, ডিভাইডেড বাই তোমার এটা কত হচ্ছে, নিচে কত হবে বলো, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। তার মানে এটা হবে নিচে হবে কিন্তু 1 হচ্ছে, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, এই জন্য কিন্তু 1 হচ্ছে, তাই না? তা আমি রুট ওভার 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ারে লিখি আসলে, তাহলে মনে হয় বেটার হয়। আচ্ছা, তো এটা হচ্ছে, তাহলে খেয়াল করে দেখো ফাইনালি আমার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস টু হোল স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে না? তো এখান থেকে তো আমরা খুব সুন্দর মতো যদি সবকিছুকে বের করে ফেলি, তাহলে দেখবা ওয়াই স্কোয়ার সমান সমান 4x বা এই টাইপের কোন একটা ইকুয়েশন পাবা আসলে। ওটাকে ডান পাশে নিয়ে গেলে আসলে ইকুয়েশন মিলে যাবে। তো এরপরের কাহিনী হচ্ছে সহজ, তুমি এটাকে ডান পাশে নিবা, সবকিছুকে করে ফেলবা, মানে স্কোয়ার যুক্ত পদটার এক পাশে রাখলা, বাকি যেটা আছে সেটাকে আরেক পাশে রাখলা, তাহলে তোমার ম্যাথ আসলে সুন্দর মতো মিলে যাচ্ছে। কারো কোনো কনফিউশন আছে এই ম্যাথের মধ্যে? খুবই সহজ প্রসিডিউরের ম্যাথ বলে মনে করি। কারো যদি তারপরে কোনো কনফিউশন থাকে এরপরে ইকুয়েশন বা কেমনে করে সলভ করবা, যদি কনফিউশন থাকে তাহলে বলতে পারো, করাই দিব।
আর যদি কনফিউশন না থাকে তাহলে করা দিয়ে আসলে লাভ নেই। করায় তো দেয়া লাগবে না মনে হয়, তাই না? কারণ এটা এক্স স্কোয়ার কাটা যাচ্ছে। আমি দেখি এটাকে যদি বাম পাশে নেই, খেয়াল করে দেখো এটার ক্ষেত্রে অ্যাটলিস্ট ইকুয়েশনটা খুবই সহজ। ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার। তো যখন এরকম ইকুয়েশন হয় তখন আসলে ইয়ে হয় 4ax, ঠিক আছে? 4ab, আসলে 4ab মানে কি? 4ab, 4 ইন্টু এক্স ইন্টু 2, তার মানে 8x হবে। তো ওয়াই স্কোয়ার সমান সমান 8x হবে এটার ইকুয়েশন। যাই হোক, বুঝতে পারছি হোপফুলি। আর পরেরটা হচ্ছে, পরের গুলো তোমরা নিজেদের মতো করে করো। তারপরে যে ম্যাথটা আছে সেটা তোমরা নিজেদের মতো করো। আসলে স্টেপ গুলো যদি বুঝে থাকো তাহলে তোমাদের কারোই আসলে কোনো সমস্যা হওয়ার কথা না ম্যাথ গুলো বুঝতে। সেটা করে ফেলো। পল কোশ্চেন লঞ্চ করে দেই, যাদের যাদের হয়েছে বলো, আর আমি তোমার সলিউশন যেটা আছে সেটা রেখে দিব। সো আমি একটুখানি স্টেপ বাই স্টেপ বর্ণনা করবো আসলে যে ম্যাথটা কেমন। দেখো তোমার এসপি সমান সমান পিএম যখন আমরা বললাম, খেয়াল করে দেখো, দেখা যাচ্ছে মনে স্ক্রিনে। সো লিখলাম নর্মাল ইকুয়েশন, যেহেতু উপকেন্দ্র হচ্ছে এস, তো ওখান থেকে পি যেহেতু এক্স কমা ওয়াই ধরে নিছি আমরা, ওটা কিন্তু লেখা লাগবে। যে মনে করি পরাবৃত্তের উপরে যে কোনো বিন্দু হচ্ছে এ পি, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই, ঠিক আছে? এটা কিন্তু লেখা লাগবে। আর যদি তোমরা চাও তাহলে চিত্র দিয়ে দিতে পারো। চিত্রটা হচ্ছে টোটালি অপশনাল, লাইক খুবই র্যান্ডম একটা চিত্র তোমরা দিতে পারো যদি মন চায়। ওকে, দেন এগেইন তাহলে রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান সমান, এখানে দেখো তাহলে এটাকে আমরা -1 যদি বানাই দেই তাহলে 3 ইন্টু, যেহেতু বিন্দুটাও এক্স, সো এখানে আমরা 3x প্লাস 4y মাইনাস 1 যেটা আছে সেটাই লিখতে পারি। আর নিচে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো আলটিমেটলি যেহেতু হোল স্কোয়ার করে দিব, এই জায়গাতে বেশ কিছু কিছিমের মানুষ বা বেশ কিছু স্টুডেন্ট এই ভুলটা করবে। দেখো তুমি রুট ওভার, এটারে তোমরা সবাই না 5 বলে জানো আসলে, হ্যাঁ এটা 5 হবে, রুট ওভার এটা 5 হবে। তো কেউ যদি এক লাইনে লেখে তাহলে দেখা যায় কেউ মনে করে যে ভিতরে এটা √5 হবে। So যখন ইয়ে করে দিবে 25, জিনিসটা এত বড় লাগে যে ওটারে তোমার কেউ লিখতেই চায় না। তো এখানে 25 না লিখে অনেকে তোমার 5 করে দেয়। সো দ্যাটস আ পয়েন্ট ওয়্যার পিপল মেসেজ আউট। এই পয়েন্টটা যাতে তোমাদের কারো ভুল না হয়, খেয়াল রেখো, ঠিক আছে? এই ভুলটা যাতে আমরা না করি কেউ। তারপরে হচ্ছে আমরা খুব জেনারেলি যেটা করতে পারি সেটা হচ্ছে ইকুয়েশন গুলোকে লিখে দিতে পারি। যেমন 25 এটার সাথে তো গুণ হবে, ভালো কথা, বাট আমি পরে গুণ করতেছি। এটা হবে এক্স স্কোয়ার, এখান থেকে আসবে তোমার ওয়াই স্কোয়ার, তুমি তোমার মতো করে অবভিয়াসলি ফরমেশন করতে পারো। তারপর এটা হবে -2x, এটা হবে -2y, এবং এখানে একটা 1 থাকবে, এখানে একটা 1 থাকবে, যেটা মিলে আসলে হবে 2 সমান সমান। এই পাশের ফরমেশন আমি করব হচ্ছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2pc প্লাস 2ca, ওই ফরমেশন নিয়ে যাচ্ছি। তো এটা তোমার হবে প্রথমে কি হবে 9x স্কোয়ার এ স্কোয়ার যদি করি, বি স্কোয়ার করলে হবে তোমার 16y স্কোয়ার, তারপরে হবে প্লাস 1, তারপরে হবে তোমার প্লাস 2ab, তার মানে এইটা 3 4 কত 12, 12 দুগুণ হচ্ছে 24, সো 24xy। তারপরে হবে তোমার মাইনাস, সরি, তারপরে এই যে তারপরে এইটা হবে আর কি। তাহলে এটা হচ্ছে -2bc, ধরো 2bc হলে তাহলে কত হবে তোমার 4 ইন্টু একে হচ্ছে 4, আর তার সাথে 2 গুণ করলে কত হচ্ছে 8। সো ফাইনালি এখানে হচ্ছে -8y। আর এখানে এখানে যদি গুণ করো তাহলে ফাইনালি পাচ্ছ তুমি -6x। শেষ। তো এটা যদি করে ফেলি, আমাদের এতটুকু পর্যন্ত যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা দেখো আমরা যদি ইকুয়েশনের ভ্যালুগুলো ওভাবে করে বসাই দিই সুন্দর মতো, 25x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার, তুমি এগুলোকে যদি কম লাইনে করতে চাও কম লাইনে করতে পারো, আমি বোঝানোর জন্য বেশি লাইনে লিখছি। -50y, তারপর হবে +50 ইজ ইকুয়াল টু, এখান থেকে তোমার হচ্ছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার। দেখো আমি একই ফরমেশনে নিয়ে আসছি যাতে মোটামুটি একই ভাবে লিখতে পারি। তারপরে ধরো 24xy-টাকে লিখে দেয়, যেটা হচ্ছে আলাদা যেহেতু অন্যগুলোর চেয়ে। তারপরে হচ্ছে আমার -6x লিখি, -8y লিখবো, তারপরে ধরো +1টা লিখবো, ঠিক আছে? এখন দেখো আমরা ফাইনালি যে লাইন লিখতে পারি সেটা হচ্ছে 25x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার, কত হবে? ওটা পাশে তো মাইনাসই হবে, তো এটা হবে 16x স্কোয়ার, 25 থেকে 16 বিয়োগ করলে হবে 9, সো এটা হচ্ছে 9y স্কোয়ার, ভালো কথা। তারপরে তোমার যদি 24xy এর যে পদটা আছে সেটাকে যদি লিখি তাহলে -24xy, তারপরে তোমার এটা যদি -50x, আর এখানে কত আছে -6x, যেটা যোগ হলে কি হবে +6x হবে, তাহলে -44x হচ্ছে।
কারো যদি কোনো লাইনে কনফিউশনে বলতে পারো। -50y আছে, এই পাশে আছে তোমার -8y। আলটিমেটলি মাইনাস দিয়ে করলে তোমার থাকবে -42y। আর তারপরে তোমার যেটা থাকে সেটা হচ্ছে এখানে থাকে +50 +1, সো যদি ইয়ে করো তাহলে হবে +49 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, যদি আমরা টেস্ট করতে চাই যে এটা একটা পরাবৃত্তের ইকুয়েশনই নাকি, এটা তো আমাদের ফাইনাল প্রোডাক্ট। সো আমরা যদি টেস্ট করতে চাই যে এটা পরাবৃত্তই নাকি, আমরা কি করতে পারি বলতো? এইচ স্কোয়ার সমান সমান এবি বের করতে পারি। এইচ স্কোয়ার সমান সমান এবি হয় নাকি সেটা বের করতে পারি। সো এইচ স্কোয়ার মানে কি 24 স্কোয়ার, 24 স্কোয়ারের ভ্যালু কত হয়? মোস্ট প্রবাবলি 516 বা 576। 576। হ্যাঁ, 24 স্কোয়ারের ভ্যালু হয় 576। আর ইয়ে সমান সমান কি হবে, ওটা কার সমান জানি হয় তোমার 2ab এর সমান হয় না? এক্স স্কোয়ার সমান সমান কার সমান, সরি এইচ স্কোয়ার সমান, এই সরি এইচ এর ভ্যালু তো 12। এইচ এর ভ্যালু 12 না, এটা তো তোমার 2hxy থাকে। সো এইচ এর ভ্যালু 12, সো এটা হচ্ছে 12 স্কোয়ার মানে হচ্ছে 144। আর 16 ইন্টু 9 কত? দেখো এইচ স্কোয়ারের ভ্যালু পাচ্ছি 12 স্কোয়ার, দ্যাট ইজ 144। আর এবি এর ভ্যালু কত? এবি এর ভ্যালু হচ্ছে তোমার 16 গুণন 9, যেটা গুণ করলে তুমি পাচ্ছ হচ্ছে 144। সো আলটিমেটলি দ্যাট রিজেম্বলস এইচ স্কোয়ার সমান সমান এবি। সো আমরা যে এতক্ষণ যে ইকুয়েশনটা নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে আসলে একটা পরাবৃত্ত। যদি ইনকেস ক্রস চেক করতে বলে, তোমার যদি বলে যে এইটা থেকে, এই ইকুয়েশনটা থেকে তোমার এটা 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 বের করো, এখন ধরো তুমি জানোই না যে এটা কি, ঠিক আছে, এটা একটা পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত। সো তখন আমার কি চেক করতে হবে? এইচ স্কোয়ার সমান সমান এবি চেক করে আমার বের করা লাগবে যেটা পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত। এখানে তো বলে দিয়েছে, বাট সবসময় বলে দিবে না। ওকে, সো আজকে আমরা আসলে এই ম্যাথ পর্যন্ত রাখতে যাচ্ছি, যদি আমার পরের ম্যাথগুলো আসলে প্রিপেয়ার করাই আছে, কেস 2, কেস 3, কেস 4, কেস 5, ঠিক আছে, তারপরে কেস 6, এবং ফাইনালি এটা হচ্ছে তোমার টাইপ 3। আসলে আমি নিচে এই কাজ করি নাই, টাইপ 3 এর কাজ করি নাই। সো যাই হোক, আজকে এই পর্যন্ত রাখি, কারণ এই পর্যন্ত তোমরা একটুখানি বাসা থেকে ভালো মতো দেখে এসো। দেখে আসলে আমরা পরের ক্লাসে হয়তো বাকি যে ম্যাথগুলো আছে, টাইপ 4, 5 পর্যন্ত আছে, টাইপ 5 এর ম্যাথ করাবো না, টাইপ 4 পর্যন্ত করাই দিব হয়তো। টাইপ 3 তে একটা ম্যাথ আছে, টাইপ 4 এ মনে হয় 2টার মতো ম্যাথ থাকবে। এই আর কি, খুব বেশি ম্যাথ নাই টাইপ ইয়েতে আর কি। টাইপ 2 এর মধ্যে আসলে বেশি ম্যাথ করব। আর বেশি ম্যাথ বলতে আসলে সবগুলো ম্যাথ করাও লাগবে না, আমরা বুঝবো বেশি, করব তারপরে, এবং খালাস। ঠিক আছে, সবকিছু আমরা আসলে অ্যাপ্রোচটা বোঝার ট্রাই করব, যেটা তোমাদের আগেও বুঝাইছি। অ্যাপ্রোচ বোঝার ট্রাই করব। আগে প্র্যাকটিস গুলো করে নেই, হয়তো আগে একটা দুইটা ম্যাথ করাইছিলাম, আমি যখন আগের লেকচার দেখছিলাম তখন দেখলাম যে একটা দুইটা হয়তো ম্যাথ করিয়েছি। এখন একটা দুইটা মানে 6টা টাইপের মধ্যে তোমার একটা করে ম্যাথ করিয়েছি, এখন তোমার 6টা টাইপের মধ্যে তো 6টা করে ম্যাথ করাবো। ঠিক আছে, সো দ্যাটস ইট। এই ছাড়া আসলে আগের লেকচারের সাথে কোনো পার্থক্য নাই, কারণ লেকচার আসলে কখনো চেঞ্জ হয় না, তোমরা এটা জানো। আমি তোমাদের একটা জিনিস আগে পড়াইলাম, এখন তোমার অন্য জিনিস পড়াবো, এটা তো নাই, তোমার বইয়ের বাইরে আর কি দিব। ঠিক আছে, হয়তো 2টা 3টা ম্যাথ অ্যাড করতে পারি, বাট কনিক্স এর ভিতরে আমি ফিল করি ম্যাথ বেশি প্র্যাকটিস করার চেয়ে এফিশিয়েন্টলি ম্যাথ করাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে তুমি যত কম প্র্যাকটিসে যত বেশি ম্যাথ করতে পারবে, এটাই হচ্ছে তোমার সার্থকতা। আসলে তুমি সবগুলা ম্যাথ করে ফালাই দিলা, বাট কাজের কাজ কিছু হবে না, কারণ তুমি হচ্ছে বার্ডেন নিলা বেশি। তো সবগুলোর আমি ক্যাটাগরাইজ করছি ভাবে করে, টাইপ ওয়াইজ ভাগ করেছি আসলে। সো এই টাইপ ওয়াইজ ভাগ করে পড়লে আমার মনে হয় যে তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। দ্যাটস ইট। ওকে, কালকে এটা লেকচার আপলোড হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং উইথ মি। আসলে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো আজকের ক্লাস থেকে। ওকে, কোশ্চেন হয়তো নেই। সো আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ তাহলে পরের পরের ক্লাসে।